হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল যেন আপনাদেরকে মহান আল্লাহ তাআলা সবসময় ভালো রাখেন। আমি নতুন দিনে নতুন একটি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন বিকেলে একটু চা বানিয়েছিলাম। চা বানানোর পরে বিস্কিট দিয়ে চা খাবো। এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে। তো আমরা চা, বিস্কিট এবং কি মুড়ি দিয়ে খাবো, সেটাই কিন্তু আমি ক্যামেরার মধ্যে ধারণ করেছি। তো আসলে প্রতিটা মানুষ কিন্তু কতটা সুখী আছে সেটা কিন্তু বাইরে থেকে একদমই দেখা যায় না, তাই না? একটা মানুষের ভেতরে অনেক কিছু থাকতে পারে, সেটা বাইরে থেকে কেউ অনুভব করতে পারবে না। প্রতিটা মানুষের জীবনে ব্যক্তিগত কিছু না কিছু থেকে যায় মনের মধ্যে সারা জীবন ধরে, সেটা কিন্তু কখনো প্রকাশ করে না বা প্রকাশ পায় না। আসলে কিছু কিছু অজানা কিছু চাওয়া পাওয়া মনের মধ্যে সারা জীবন থেকে যায়, সেটা শুধু সেই জানে যার মধ্যে সেই অজানা কিছু চাওয়া পাওয়া থেকে যায়। সবাই কিন্তু নিজের মতো করে স্বপ্ন দেখতে অনেক বেশি পছন্দ করে, তাই না? তো আমার মেয়ে কিন্তু আমি চাটাতে একটু হালকা মিষ্টি দিয়েছি বলে মিষ্টি হয়নি, সেই জন্য সে বলছে আম্মু আমাকে বয়ামটা খুলে দাও, আমি আর একটু মিষ্টি দিব। তো আমি কিন্তু খুলতে পারলাম না, এত জোরে লাগানো হয়েছে যে সেটা আর খুলতে পারতেছি না। আমি বললাম যে থাক, খুলতে হবে না, তুমি চা খাও এটাই। তো আমার ছোট্ট মামুনিটা কিন্তু আমাকে আমার মগের মধ্যে, চায়ের মধ্যে কিন্তু মুড়ি দিচ্ছে, সেও নিচ্ছে। তো আমার ছোট্ট মামুনিটা কিন্তু আমার সাথে সব সময় থাকে। আমি কখন কি করি না করি সে কিন্তু সব সময় আমার পাশে পাশে থাকে। সে কিন্তু অনেক চালাক। আপনারা দোয়া করবেন আমার দুই মেয়েকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি। সৃষ্টিকর্তা যেন আমাকে ভালোভাবে মানুষ করার তৌফিক দান করে দেন। তো যাই হোক, প্রতিটা মানুষ যেমন অনেক অনেক কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখে, ঠিক তেমনই কিন্তু আমারও জীবনে আমি অনেক কষ্ট লুকিয়ে রেখেছি আমার মনের মধ্যে। আসলে বাইরে থেকে যতটা ভালোভাবে চলাফেরা করি, হাসি খুশি থাকি, সেটা কিন্তু বোঝার একদমই উপায় নয়। তো কিছু কিছু অজানা, কিছু কিছু কষ্ট, সেই কষ্টগুলো সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। আসলে বলার মতো কেউই থাকে না, তাই না? কিছু কিছু কষ্টগুলো সারা জীবন মনের মধ্যে পুষে রাখতে হয়, আর সেই কষ্টগুলোকে বুকে রেখেই কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হয়, ভালো থাকতে হয়, তাই না? তো মানুষ চায় সবাই একটু ভালো থাকার জন্য কত কিছু করতেছে জীবনে। আমি না আসলে অনেক সাধারণ মেয়ে, অনেক অনেক বেশি সাধারণ। সাধারণতই কিন্তু আমার বৈশিষ্ট্য। সবসময় চাই যে সাধারণভাবে থাকার জন্য, সাধারণভাবে চলাফেরা করার জন্য, এমনভাবে চলাফেরা করি যেন সবাই যেন সেটাকে পছন্দ করে, সেইভাবে কিন্তু চলাফেরা করি। আসলে আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে অনেক বেশি সম্মান করি, অনেক বেশি ভালোবাসি। আমি আমার দিক থেকে যতটা অন্যকে সম্মান দেওয়া উচিত ঠিক ততটাই কিন্তু সম্মান দিই। অন্যরা আমাকে কে কীভাবে নিল না নিল সেটা কিন্তু তাদের ব্যাপার, তাই না? তো যাই হোক, আমার পরিবারের কিন্তু অন্যান্য সদস্যরা যারা আছে সবাই কিন্তু আমাকে অনেকটা স্নেহ করে, অনেকটা ভালোবাসে। আমি কিন্তু আমার পরিবার থেকে অনেকটাই ভালোবাসা অনেকেরই কাছে পেয়েছি। তো আমি কিন্তু অনেকেরই জন্য অনেক কিছুই করেছি। তারা হয়তো মুখ দিয়ে প্রকাশ না করলেও কিন্তু তাদের মন থেকে তাদেরকে ভাবতেই হবে যে না, আমার জন্য তাদের অনেক উপকারে আসছে। তা আমি যেন সবসময় চিন্তা করি যে আমি যেন কখনো কারো ক্ষতির কারণ না হয়ে যাই। আমি যদি অন্য কারো উপকার করতে না পারি তাহলে অন্য কারো যেন ক্ষতি কখনো না করি। সবসময় চেষ্টা করি সহজ সরল পথে চলার জন্য। সারা জীবন ধরে সেই সততা, সেই সহজ সরলতা দেখিয়ে যাব, আর সেইভাবেই সারা জীবনটা কাটিয়ে দিব। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তো জীবনে ভালো থাকা না থাকা সেটা কিন্তু নির্ভর করে সৃষ্টিকর্তার উপরে, তাই না? যতই কিছু থাক না কেন, বাইরে চাকচিক্য যতই সুন্দর হোক না কেন, তারপরেও কিন্তু ভালো থাকার পেছনে, ভালো না থাকার পেছনে অনেক কিছু কারণ থাকে। থাক না সেই কারণগুলো অজানা সারা জীবন। আসলে কিছু কিছু অজানা কারণগুলোর উত্তর নিজেই কিন্তু কখনো খুঁজে পাওয়া যায় না ভাবলেও।
কিছু কিছু অজানা কষ্টগুলো সারা জীবন ধরে মনের মধ্যেই পুষে রাখতে হয়। সেই কষ্টগুলোকে চাপে রেখে মনের মধ্যেই রাখতে হয়। সেই কষ্টগুলো মন থেকেই মনের মধ্যেই রেখে কষ্ট পেতে হয়। আসলে কি আজব, তাই না? মানুষের জীবনটা এমনই, কখনো ভালো, কখনো খারাপ, কখনো যখন মনে হয় যে সুখের মুহূর্তে আছি তখন মনে হয় অনেক ভালো আছি, আর যখন দুঃখের সেই মুহূর্তগুলো, কষ্টের সেই মুহূর্তগুলো সামনে আসে তখন মনে হয় আমার মতো দুঃখী আর মনে হয় কেউ নেই। আর যখন সুখের মুহূর্তগুলো আসে তখন কিন্তু সেই কষ্টগুলো ভুলে যাই। এটাই হচ্ছে আমাদের নিজের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।